মুহাম্মদের একজন সাহাবী হচ্ছে দাহিয়া কালবি, বিখ্যাত সাহাবী। হ্যাঁ। তারপর জিব্রাইল উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণে জিব্রাইল আলাইহিস সালামের খবর না শোনা পর্যন্ত আমি তাকে দাহিয়াই মনে করেছিলাম। এই যে এই জিনিসটা বর্ণনা করতেছে যে সে বলতেছে অ্যা আল্লাহর রাসূল না বলা পর্যন্ত এইটা যে জিব্রাইল এটা না বলা পর্যন্ত তাকে আমি দাহিয়াই মনে করেছিলাম। সে মনে করেছিল হুম, এটা দাহিয়া। আচ্ছা এই আরেকটা হাদিস পড়বো এখন। বুখারী শরীফ তাওহীদ ৭২৯৩ আ এখানে দেখেন এইটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস। ইসলামে কিন্তু যাবতীয় কৃত্রিমতা এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম জিনিস। এটা তো আপনি হুম, জানেন, তাই না? হুম, হুম। আপনি যদি ছদ্মবেশ ধারণ করেন, অন্যের অভিনয় করেন, নাটক করেন, হ্যাঁ, হ্যাঁ। অন্যের চরিত্রে অভিনয় করেন, নকল চুল লাগান, দাড়ি-গোঁফ লাগিয়ে হ্যাঁ, হ্যাঁ। অন্যের মতো সাজেন, যেমন খুশি তেমন সাজেন, ছেলেদের পাকা চুল লাগান, দাড়ি লাগান, মুরব্বির মতো সাজেন, ইত্যাদি যাবতীয় কৃত্রিমতা গ্রহণ করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মানে এইটা ধোঁকা হচ্ছে দেওয়ার ক্ষেত্রে মানে কোনো কিছুতে ধোঁকা পড়ে আরকি। এরকম কোনো কিছু সবকিছুই নিষেধ। কোনো কিছু সম্পর্কে যদি আপনি ছদ্মবেশ ধারণ করেন, এই হ্যাঁ, কৃত্রিমতা, ছদ্মবেশ হুম, এইগুলা ইসলামে সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। এখন আপনি বলেন যে এই যে জিব্রাইল যে হচ্ছে ফেরেশতাদের সর্দার, যে হ্যাঁ, কোনো পাপ করতে পারে না। তার দ্বারা কোনো পাপ, কোনো অন্যায় কাজ, কোনো হারাম কাজ হওয়া ঘটা সম্ভব না। এখন আপনি না। আমাদেরকে বলেন যে এই জিব্রাইল যে